স্বাগতম। আপনাদের সাথে আবারও দেখা হলো এই প্রশ্নোত্তরে বিবর্তন যাত্রায়। আজকের 5টি প্রশ্ন, জীবনের গভীরে জেগে থাকা প্রশ্ন। 1. বিবর্তনে যৌনতার কী ভূমিকা? 2. বিবর্তন কি এলোমেলো প্রক্রিয়া? 3. সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট কি বিবর্তনেরই নামান্তর? 4. প্রাকৃতিক নির্বাচন কিভাবে কাজ করে? 5. জীবেরা কিভাবে বিবর্তিত হয়? প্রশ্ন 1. যৌনতা কি শুধুই প্রাণের আহ্বান? না, যৌনতা হল পরিবর্তনের উৎস। যৌন প্রজননে দুটি ভিন্ন জীবের জিন একসাথে মেশে তৈরি হয় নতুন বৈচিত্র্য। এই বৈচিত্র্যই প্রাকৃতিক নির্বাচনের ইঞ্জিন। প্রশ্ন 2. বিবর্তন কি এলোমেলো প্রক্রিয়া? পরিবর্তন হ্যাঁ, এলোমেলোভাবে ঘটে, কিন্তু কোন পরিবর্তন টিকে থাকবে তা ঠিক করে প্রাকৃতিক নির্বাচন। ধরুন এক জঙ্গলে কিছু খরগোশের লোম বদলালো। কারো লোম হলো সাদা, কারো বাদামি। সাদা লোম শিকারীর চোখে ধরা পড়ে, তারা মারা যায়। বাদামিরা বাঁচে। প্রাকৃতিক নির্বাচনের খেলা এখানেই। পরিবর্তন এলোমেলো, নির্বাচন নয়। প্রশ্ন 3. সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট এটাই কি বিবর্তন? না, এক নয়। বিবর্তন মানে সময়ের সাথে জীবের পরিবর্তন। আর ফিটেস্ট বলতে বোঝায় যে সবচেয়ে ভালোভাবে মানিয়ে নিতে পারে। শক্তিশালী হওয়া নয়, টিকে থাকার উপযোগী হওয়াই ফিটনেস। যারা খাপ খায় তারা বাঁচে, যারা পারে না তারা হারিয়ে যায়। প্রশ্ন 4. প্রাকৃতিক নির্বাচন কিভাবে কাজ করে? ধরুন একটি বনভূমিতে কিছু প্রাণী, তাদের মধ্যে কেউ দ্রুত দৌড়ায়, কেউ ধীর, কেউ খাদ্য পায়, কেউ পায় না। যারা টিকে থাকে তারাই সন্তান দেয়। সন্তান পায় সেই উপযোগী বৈশিষ্ট্য। ধীরে ধীরে গড়ে ওঠে একটি নতুন ধারা। প্রশ্ন 5. জীবেরা কিভাবে বিবর্তিত হয়? মনে রাখবেন, একজন জীব নয়, জনসংখ্যা বিবর্তিত হয়। যেমন এক দ্বীপে কিছু পাখি, খাদ্য বদলেছে, পাখিদের ঠোঁটের গঠন বদলালো। যারা মানালো তারা টিকে রইল, যারা পারল না হারিয়ে গেল। নতুন প্রজন্ম পেল নতুন ঠোঁট। এভাবেই ধীরে ধীরে বিবর্তন ঘটে। আজকের পর্ব এখানেই শেষ, তবে প্রশ্ন শেষ হয়নি, কারণ জ্ঞান খোঁজে না কেবল উত্তর, জ্ঞান খোঁজে বোঝা। যুক্তিকে সঙ্গী করুন, বিজ্ঞানের আলোয় হাঁটুন। শুভ থাকুন, যুক্তিবাদী থাকুন।